একটা হাদিস মুবারক আজকে আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই। ইমাম বায়কি আলাইহি রাহমাত থেকে বর্ণিত একটা হাদিস মুবারক। যুবক গভীর খেয়াল। আবু বশির রাদিয়াল্লাহু তাআলা নামের এক সাহাবী, যুবক সাহাবী আমার নবীর প্রেমে পড়ে গেল। সুবহানাল্লাহ। নবীকে দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আই লাভ ইউ। ইয়া রাসূল, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমার নবী বলে, চিন্তা করে বল। বলি, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আপনাকে অনেক ভালোবাসি, আল্লাহর শপথ করে বলছি। আমার নবী বলে, আবারও চিন্তা করে বল। আবার বলতেছে সে যুবক, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বড় ভালোবাসি, আল্লাহর শপথ করে বলছি, ওয়াল্লাহি। আমার নবী বলেন, তাহলে পরীক্ষার জন্য প্রস্তুতি নে। আমার ভালোবাসা আল্লাহর ভালোবাসা, ইমতিহান নেয়, ইমতিহান নিতে থাকে। আপনি যখন কাউকে ভালোবাসবেন, দিয়ে ভালোবাসবেন, কিন্তু আল্লাহ যখন বান্দাকে ভালোবাসে, মদিনাওয়ালার প্রেমটা যখন অন্তরে দিয়ে দেয়, তখন নিয়ে ভালোবাসি, কিনা? আমরা দিয়ে ভালোবাসি, গিফট দিয়ে ভালোবাসি, কিন্তু আল্লাহ যখন ভালোবাসা শুরু করেন তখন নিতে থাকে। দেখে বান্দাকে যখন দিয়েছিলাম, এখন নিয়ে দেখি শুকরিয়া আদায় করে কি করে না, ঠিক না? আমার নবী বলতেছেন, তাহলে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। যখন গভীর কোনো জায়গায় সুরঙ্গের মধ্যে পানি ছাড়লে যেভাবে দ্রুত নিচে পড়ে, ঠিক তেমনি ভাবে এখন তোমার দিকে ইমতিহান ওরকম দ্রুত গতিতে আসবে। পরীক্ষা আসবে, ধৈর্যের পরীক্ষা আসবে, ইজ্জতের, সম্পদের, পারিবারিক ভাবে তোমার অনেক রকমের ব্যবসা বাণিজ্য, চাকরিচ্যুত হতে পারো। অনেক রকম পরীক্ষা আসবে যখন তুমি আল্লাহ রাসূলের প্রেমে পড়বা, ঠিক না? এক পর্যায়ে আমার নবী দেখতেছেন আবু বশির তো আমাকে অনেক ভালোবাসে। হুদায়বিয়ার সন্ধির সময় মক্কা থেকে মদিনায় যখন আমার নবী হিজরত করলেন, হুদায়বিয়ার সন্ধি হলো, আমরা অনেকে শুনেছি। ওই সন্ধির মধ্যে এমন একটা শর্ত ছিল, যে শর্তটা এমন ছিল, যারা মক্কায় আছে মুসলমানরা, তারা মদিনায় যেতে পারবে না, আর যারা মদিনায় আছে তারা মক্কায় প্রবেশ করতে পারবে না। আর মক্কা থেকে যদি মদিনায় যায়, তারা কালমা পড়লো, তাদেরকে মক্কায় ফেরত দিতে হবে, এরকম শর্ত ছিল। আমার নবী ওই শর্তের উপর সিগনেচার করে দিলেন যে হ্যাঁ হবে, সিলমোহর মেরে দিলেন। এখন দেখা গেল আবু বশির রাদিয়াল্লাহু তাআলা, তিনি মক্কার বাসিন্দা ছিলেন, ওখানে আটকা পড়লেন জেলের মধ্যে। ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই সহ তারা পরিবার সহ ওইখানে আটকা পড়লেন। আবু বশির একদিন তিনি হঠাৎ করে জেলখানা থেকে পালিয়ে গেলেন, ঘোড়ার মাধ্যমে কিছুটা পথ পাড়ি দিলেন। এরপর হাঁটতে হাঁটতে দেখা গেল যে রক্তাক্ত হলেন, তীর নিক্ষেপ করেছে কাফেররা, মুশরিকরা, ওই তীর পিঠের মধ্যে পড়েছে। ওই রক্তাক্ত অবস্থায় তিনি মক্কা থেকে অনেক কষ্টে, আস্তে আস্তে করে অনেক কষ্টে মদিনা শরীফে আসলেন। মদিনা শরীফে এসে আমার নবীর কাছে আসলেন। মদিনাবাসীরা বলেন, ওই দিন একটা নাজারা দেখেছিলাম, আবু বশিরের ওই ভালোবাসা দেখে আমরা মুগ্ধ হয়েছি, বিমোহিত হয়েছি, আমরা এমন হয়েছি, তাজ্জুব হয়ে গিয়েছি। এ কেমন ভালোবাসা, যে ভালোবাসা ইতিপূর্বে কখনো দেখি নাই। আবু বশিরের ভালোবাসাটা দেখে মদিনাবাসীরা পাগল পারা হয়ে গিয়েছিলেন। আবু বশির দেখতেছেন রক্ত ঝরছে, চেষ্টার থেকে রক্ত ঝরছে, কোন রকম হামাগুড়ি দিয়ে আমার মদিনাওয়ালার কাছে আসতেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পালিয়ে এসেছি, মক্কার কাফেররা আমাকে আটকে রেখেছিল। মদিনাওয়ালা যখনই জড়িয়ে ধরবেন, তখনই দেখতেছেন ওই কাফের মক্কা থেকে কিছু কুরাইশের প্রজারা এসেছে, কিছু বাহিনী এসেছে, তাকে ধরে নিয়ে যাবে। দুইজন এসে আমার নবীর কাছে এসে বলতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ আরবি, আপনি বলেছেন হুদায়বিয়া সন্ধির মধ্যে মক্কা থেকে যারা পালিয়ে মদিনায় আসবে তাদেরকে আশ্রয় দিবেন না। তখন আমার নবী চোখের পানি টলমল করে উঠলো, আবু বশিরকে রাখতে পারছেন না। আবু বশির দিকে তাকিয়ে বলতেছে, আবু বশির, মিলনে কা ওয়াক্ত নেহি হুয়া, আবি তুঝে জানা পড়েগা, এখনো মিলনের সময় হয়নি, তোকে যেতে হবে। আবু বশির আর কোনো কথা বললেন না। ওই জায়গায় যদি আমরা হতাম, আমরা নাদান হতাম, বলতাম যে এত কিছু যার জন্য ত্যাগ করলাম, সমস্ত পরিবার পরিজন সমস্ত কিছু ত্যাগ করলাম। ওই যুবক ছিলেন, দেখতে সুন্দর ছিল, মক্কা মদিনার সমস্ত নারীরা পাগল ছিল তেনার জন্য। সে আবু বশির কোটিপতি ছিলেন, টাকা পয়সাওয়ালা ছিলেন, অনেক বড় যোদ্ধা ছিলেন, ফাইটার ছিলেন। তারপর মদিনাওয়ালা তেনাকে রাখলেন না। দুইজন কাফের এসেছিল, চাইলে সাহাবারা তাকে জাহান্নামে, তাদেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু আমার নবী ওয়াদা রক্ষা করেছেন, বলে যাও আবু বশিরকে নিয়ে যাও। আবু বশির কোনো কথা বললেন না। তিনি একটা বারের জন্য কোনো কথা না বলে সে কাফেরদের সাথে চলা শুরু করলেন। যখন চলতেছেন, বারবার পিছন দিকে ফিরে তাকায়, দেখি আমার নবী তো আমার দিকে তাকিয়ে আছে কিনা। দেখি আমার নবী বারবার সে আবু বশিরের দিকে তাকিয়ে আছে, যে আমার কলিজার টুকরা আবু বশিরকে নিয়ে যাচ্ছে, তারা টেনে হেসে নিয়ে যাচ্ছে। তিনি ওই রক্ত পড়ছে টপ টপ করে। ওদিন মদিনাবাসীরা বলতেছে, আমরা হু হু করে উঠলো, আমাদের মদিনা শহরটা কান্নার একটা রোল পড়ে গেল, যে সাহাবায়ে রাসূল, আমাদের একজন মুসলমান ভাই আমাদের কাছে আসছে, আর এর অপরাধ হয়ে সেই মুসলমান ভাইটা এসেছে, আশ্রয় পাওয়ার জন্য এসেছে, কিন্তু আশ্রয় দিতে পারলাম না। তারা হু হু করে কাঁদছে। ওদিন মদিনার অলি গলি কাঁদছিল। আবু বশিরকে নিয়ে যাচ্ছে, অনেকক্ষণ যখন নিয়ে যাচ্ছে, চোখের আড়াল হওয়া পর্যন্ত আবু বশির মদিনাওয়ালার দিকে তাকায়, মদিনাওয়ালা আবু বশিরের দিকে তাকায়, দুজনের দিকে তাকাচ্ছে বারবার ফিরে ফিরে। যখন চোখের আড়াল হয়ে গেল, সে যখন কিছুটা দূরে চলে গেল, চোখের আড়াল হয়ে গেল, আমার নবী তখন সিজদা করে গেলেন। সিজদায় পড়ে সিজদার মধ্যে বলতেছে, আল্লাহ, আবু বশির যেভাবে আমাকে ভালোবাসে, তুমিও তাকে সেভাবে ভালোবেসো, তাকে হেফাজত করো, তাকে প্রোটেকশন করো। যখন হাদিসের মুবারাকের এই জায়গায় আসে, তখন চোখের আড়াল হওয়ার সাথে সাথে মদিনার শেষ প্রান্তে যখন আসছে, ওই কুফর কুরাইশরা বলতেছে, কি ব্যাপার আবু বশির, কোন মদিনাওয়ালাকে ভালোবেসেছো, যিনি তোমাকে রাখলো না, এখানে চাইলে তোমাকে রাখতে পারতো, ফিরিয়ে দিল। তখন সে আবু বশির একটা থাপ্পড় লাগালো সে কাফের
কাফেরের গালের মধ্যে থাপ্পড় দিয়ে বলতেছে, খবরদার, আমার কামলিওয়ালা নবী এই ভালোবাসা শিখায় নাই, আমাদের ভালোবাসা ইস্তেকামাত শিখায়, ধৈর্য শিখায়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথেই আল্লাহ থাকেন। আমরা ধৈর্যশীল বান্দা। আমার নবী, আজকে আমার নবীর প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল, কারণ আমার নবী দেখলাম যে বিধর্মীদের সাথে ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে না। আমার নবীর প্রতি আমার সম্মান ভালোবাসা আরো বেড়ে গেল। তখন ওই অবস্থার মধ্যে আবু বশির এক কাফের থেকে তলোয়ার নিয়ে একটার মাথা কেটে দিল, গর্দান উড়িয়ে দিল, আরেকটা দেখে পলায়ন করলো। আবু বশির চিন্তা করছেন, মক্কায় গেলে আমাকে আটকে ফেলবে, মদিনাওয়ালা তো কবুল করেন নাই। এখন মদিনাওয়ালা ওই শহরের শেষ প্রান্তে এসে চিন্তা করলেন জঙ্গলের মধ্যে আশ্রয় নেই। জঙ্গলের মধ্যে গেলে লতা পাতা খেয়ে দিন কাটাচ্ছে। এখন মক্কার মধ্যে যারা যায়, মদিনা থেকে মক্কায় গেলে অনেক কাফেররা মুসলমানদের উপর নির্যাতন করতো, যেমন এখন বর্তমানে ফিলিস্তিনের উপর, গাজার উপরে ইহুদি নাসারারা নির্যাতন করছে, সেমনি ভাবে সেই সময় নির্যাতন করতো। যারা নিপীড়িত ছিল, নির্যাতিত নিপীড়িত থাকতো, তারা ওই জঙ্গলে মদিনায় এসে আবু বশিরের সাথে সংযোগ দিত, তেনার সাথে সঙ্গ জ্ঞাপন করতো। দেখতে দেখতে এমন অবস্থা হলো যে মদিনার মধ্যে কোনো কাফেররা প্রবেশ করতে পারে না। মদিনা থেকে মক্কায় গেলে কাফেররা হামলা করে মুসলমানদের উপর, আর মক্কা থেকে মদিনা আসলে মুসলমানরা কাফের উপর হামলা করে। গনিমতের মাল আল্লাহর নবী হালাল করে দিলেন। একটা পর্যায়ে আবু বশির 300 সাহাবী একত্রিত করে ফেললেন ওই জঙ্গলের মধ্যে থেকে। তারপরে মক্কার কুরাইশরা কোনো বিজনেসের জন্য যদি মদিনা শহরের কাছে দিয়ে যেত, হামলা করে তাদেরকে নাস্তা নাবুদ করে দিত। পর্যায়ক্রমে দেখতে থাকতে ওই আবু বশির দিনের বেলায় জিহাদ করতো, রাতের বেলা আল্লাহর সিজদা আদায় করে পাহাড়ের চটির দিকে মদিনাওয়ালা শহরের দিকে তাকিয়ে বলতো, ইয়া আল্লাহ, কামলিওয়ালা নবীকে কতদিন দেখি না, কত বছর দেখি না, একটাবার দেখার ব্যবস্থা করো। সেই একটাবার দেখবো কামলিওয়ালা নবীর চেহারায় ওয়াদুহা দেখবো, সেই জুলফে ওয়াল লাইল দেখবো, যাকে দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, পেরেশানি দূর হয়ে যায়, সেই নবীকে একটাবার দেখবো বলে কাঁদতে থাকতো আবু বশির, চোখের পানি ছেড়ে কাঁদতে থাকতো। এমন তো অবস্থা অনেকে বলতো, আবু বশির কি ব্যাপার, তোর কামলিওয়ালা নবী তো তোকে ভালোবাসে না। বলে খবরদার, আমার নবীকে দোষারোপ করবি না, আমার নবী ভালোবাসে, কিন্তু আমি ইবতিদাই ইশক হে, রোতা হে ক্যা, আগে আগে দেখ হোতা হে ক্যা। এখন প্রেমের পরীক্ষা চলছে, এজন্য আমাকে ইমতিহান দিতে হবে। এই পরীক্ষার মধ্যে পড়েছি আমার নবী ধৈর্যশীল বানিয়েছেন, আমাদেরকে ধৈর্য ধরতে শিখিয়েছেন। ধৈর্য ধরছি, একদিন ফল আসবে, আমার কামলিওয়ালা নবী আমাকে ডাকবে। এখন দেখা গেল এমন অবস্থায় আবু বশিরের সাহাবার দলটা এমন ভারী হয়ে গেল, 300 জন সাহাবার মোকাবেলা কাফেররা করতে পারছিল না। পর্যায়ক্রমে মক্কার সমস্ত কুরাইশরা মদিনাওয়ালার কাছে এসে বলতেছে, হুদায়বিয়ার সন্ধি আমি বাদ দিতে চাই, আমরা বাদ দিতে চাই, আবু বশিরকে ডেকে নেন, তার জ্বালায় আমরা মক্কা থেকে বের হতে পারছি না, আমাদের জীবন নাজেহাল হয়ে গিয়েছে। তখন আমার নবী মুস্কি হাসি দিয়ে বলতেছে দুইজন সাহাবাকে, যাও আমার আবু বশির, আমার কলিজার টুকরা সাহাবাকে ডেকে নিয়ে আসো, যাও তাকে বলো কামলিওয়ালা নবী তাকে ডাকছে। যখন এমন অবস্থা হলো, দুইজন সাহাবা যখন গেলেন, দেখেন আবু বশির রাদিয়াল্লাহু তাআলা তিনি বিছানায় পড়ে গিয়েছেন, তেনার এখানে ক্ষত বিক্ষত হয়েছে কাফের আঘাতে, তিনি বিছানায় পড়ে গিয়েছেন। এখন অবস্থা খুব খুব খারাপ অবস্থা, তানার অবস্থা এমন হয়েছে যে তিনি ইন্তেকালের পর্যায়ে কমে গিয়েছেন, আল্লাহর হওয়ার সময় হয়ে যাচ্ছে। যখন সাহাবায়ে রাসূলুল্লাহ কাছাকাছি গেলেন, কাছাকাছি গিয়ে বলতেছেন, আপনাকে কামলিওয়ালা নবী ডেকেছেন, আপনাকে ডেকেছেন। তিনি হাসি হাসি মুখ হয়ে গেল, চোখটা খুললেন, খুলে বলতেছে, সবাইকে বলতেছেন, এই দেখো আমার নবী আমাকে ডেকে পাঠিয়েছেন, আমি বলেছিলাম আমার নবী আমাকে একদিন না একদিন ডাকবেন, দেখো সময় হয়েছে, সময় হয়েছে, মুঝে না ছেড়ো মুজরিমো, মুঝে না ছেড়ো, মেরা है कोई जहां में मैं अभी पुकार लूंगा, नहीं दूर मदीना, नहीं दूर मदीना। মদিনাওয়ালা দূরে নয়, এখন অন্তরে আশিকের অন্তরে কাছে আছে, ডাকতে শুধু ডাকার মতো ডাকতে জানলে তিনি সাড়া দেওয়ার জন্য বসে আছে। যখন কামলিওয়ালা নবী স্মরণ করছেন, তখন তিনি বলতেছেন কামলিওয়ালা নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বশির আপনার কাছে আসতেছে। এরকম বলতে বলতে তিনি কালমা পড়ে ওখানে মধ্যে শাহাদাতের জান পান করলেন, ওখানে রূহ পারবাস করে গেল। তখন অবস্থা এমন হলো যে সাহাবায়ে রাসূলুল্লাহ আবু বশিরের লাশ মুবারক আমার নবীর কদমে আনলেন, আমার নবী নিজে দাফন কাফনের ব্যবস্থা করলেন, জানাজা দিয়ে নিজে কবরের মধ্যে শুয়ে আসলেন, দোয়া করলেন। আমার মনে হয় সেদিন সাহাবায়ে রাসূল ওইদিন আবু বশির কবরের মধ্যে বলতেছিলেন, মারকে পৌঁছাও ইহা ইস মুস্তাফা কে ইস দিলরুবা কে ওয়াস্তে। হয়তো সেদিন ওই আশিক রাসূল, ওই সাহাবায়ে রাসূল, ওই মুসলমান বলছিলেন, ये नाज ये अंदाज हमारे नहीं होते अगर चोली में मुस्तफा तुम्हारा टुकड़ा नहीं होते, मिलती हुजूर नाक के दर से भी इस मंगतों की यहाँ गुजारे नहीं होते। হয়তোবা সেদিন ওই আশিক রাসূল সাহাবায়ে রাসূল বলতেছিলেন, নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদা, হয়েছি গো নবী উম্মত আপনার, তারপরে শুকর হাজার বার। সুবহানাল্লাহ। ভালোবাসা মহাব্বতটাই দুনিয়াতে কায়েম করার কথা ছিল।